নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দুর্দান্ত আপডেট দিতে চলেছি, যেখানে হাসপাতালের অফিসের তরফ থেকে হেল্পার অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য নতুন নিয়োগ করানো হচ্ছে। এই যে গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য শুধুমাত্র তোমার যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাই কিন্তু চাওয়া হয়েছে, এছাড়া আদার্স কোনো কোয়ালিফিকেশান কিন্তু এখানে চাওয়া হয়নি। এখানে তোমরা সম্পূর্ণটাই বিনামূল্যে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে না। তোমাদের আবেদনপত্র হিসাবে সিভি নির্দিষ্ট ঠিকানায় যদি তোমরা 26শে এপ্রিল 2025-এর মধ্যে জমা করে দাও, তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের বলে রাখি এখানে কিন্তু খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নতুন ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। তোমাদের মধ্যে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তোমরা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট আছো আবেদনটি করবার জন্য, এখানে আবেদনটি করবার জন্য তোমরা কিভাবে আবেদন করবে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে, কোন কোন পদের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, বেতন পরিকাঠামো সব কিছু জেনে নিতে তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি ও বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আর সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। তোমরা দেখো, প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। খুবই ছোট্ট একটি নোটিশ কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অফিস হেল্পার। এই অফিস হেল্পার পদের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এই যে অফিস হেল্পার পদের জন্য শূন্যপদ কিন্তু অনেক কম রয়েছে এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসিদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো শূন্যপদ বলা নেই। এখানে তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা তোমাদের আবেদন করতে পারবে। আর এখানে আবেদন পদ্ধতিও কিন্তু অতি সহজ রয়েছে। তোমরা তোমাদের সিভি নির্দিষ্ট অ্যাড্রেসে যদি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দাও, তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড অ্যাবাউট দ্য ইন্টারভিউ, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আবেদনের জন্য এখানে কোনো প্রকার আবেদন মূল্য চাওয়া হয়নি, নো ফিস, নো এক্সাম। তোমরা দেখো সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। তাহলে এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি কিন্তু তোমরা বলতেই পারো। তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, তোমরা যারা দীর্ঘদিন ধরে একটা চাকরির আপডেটের জন্য অপেক্ষা করছিলে, অবশ্যই কিন্তু তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দিতে পারো। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো হাসপাতালের অফিসের তরফ থেকে যে গ্রুপ ডি পদের জন্য হেল্পার নিয়োগ করানো হচ্ছে, এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমার কি থাকতে হবে। তোমার শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা যদি হাই স্কুল পাস হয়ে থাকে বা তার সমতুল্য যদি পাস তুমি করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য এতটুকুই কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবার তোমাদের জেনে নিতে হবে এখানে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের আপার এজ লিমিট কত থেকে কত বছরের মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এখানে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে যদি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমার মধ্যে থেকে থাকে। এছাড়া রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে
18 থেকে 28 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা অফিস হেল্পার এই পদের জন্য আবেদন করতে চাইছো, তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার ডিটেলড সিবি টু অফিস অন বিফোর 26 এপ্রিল 2025। অর্থাৎ আগ্রহী ক্যান্ডিডেটদের সিবি অর্থাৎ বায়োডাটা জমা করতে হবে 26 এপ্রিল 2025। নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্স সেখানে কিন্তু সিবি জমা করতে হবে। এখানে আবেদন করবার শেষ তারিখটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। 26 এপ্রিল 2025 হচ্ছে আবেদনপত্র অর্থাৎ সিবি জমা করবার কিন্তু লাস্ট ডেট। তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে 11 এপ্রিল 2025-এ, আর আজকে হচ্ছে 17 এপ্রিল 2025। আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 26 এপ্রিল 2025। হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো এখানে আবেদন করবার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। 26 এপ্রিল 2025 যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের সিবি অর্থাৎ আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে সেই নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। তোমরা যে কোনো ছুটির দিন বাদে, শনি রোববার বাদ দিয়ে অথবা গভর্নমেন্টের যে হলিডে আছে সেগুলো বাদ দিয়ে যে কোনো ছুটির দিন বাদে নিজেরাও গিয়ে ফর্মটা জমা করতে পারো, বা বাই পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো সেই নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্স যেটা রয়েছে সেই নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। এখানে যে অফিস হেল্পার এই পদের জন্য নতুন নিয়োগটি করানো হচ্ছে, এখানে আবেদন করবার জন্য সবার প্রথমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, মানে সিবি জমা করতে হবে। তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, মানে শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে কিন্তু ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তোমরা যারা অফিস হেল্পার এই পদের জন্য আবেদন করবে তোমাদের সবার প্রথমে কিন্তু একটা সুন্দরভাবে সিবি তৈরি করতে হবে, মানে বায়োডাটা। তোমরা সবার প্রথমে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। তারপর রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু বায়োডাটার সাথে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর তোমাদের নাম, টাইটেল, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের ডেট অফ বার্থ, তারপর তোমাদের চালু মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু এখানে একদম সঠিকভাবে প্রোভাইড করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দিতে হবে। আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো তার ডিটেলস কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে। তোমার যদি কম্পিউটার নলেজে দক্ষতা থেকে থাকে তার ডিটেলস দিতে হবে। কোথায় কম্পিউটার কোর্স কমপ্লিট করেছো, তুমি কি 6 মাসের একটা বেসিক কোর্স কমপ্লিট করেছো, না 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছো, কোন ইনস্টিটিউট থেকে কোর্সটা কমপ্লিট করেছো তার ডিটেলস কিন্তু দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, কোথায় কাজ করেছো তার সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে। তারপর তুমি যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করতে হবে, ডেট প্লেস বসাতে হবে। তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট, তোমার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করবে। কম্পিউটার নলেজের দক্ষতা যদি থেকে থাকে কম্পিউটার সার্টিফিকেটটা তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করবে। বয়সের প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাও তোমাকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে বায়োডাটার সাথে অ্যাটাচ করবে। তারপর 26 এপ্রিল 2025 নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্স রয়েছে সেখানে তুমি নিজে গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে। এছাড়া কুরিয়ার সার্ভিস বাই পোস্টের মাধ্যমেও তুমি কিন্তু এই যে আবেদনপত্র এটা কিন্তু পাঠাতে পারো, তাহলে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আবেদনটি করবার জন্য তোমাদের না কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তোমাদের না কোনো রিটেন এক্সাম নেওয়া হবে, তোমাদের এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড অ্যাবাউট দ্য ইন্টারভিউ। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সরাসরি ইন্টারভিউর জন্য কিন্তু ডেকে নেওয়া হবে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে, আবেদন ফর্ম অর্থাৎ সিবি তোমরা কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করবে। এবার তোমরা দেখো 26শে এপ্রিল 2025 তোমাদের কোন নির্দিষ্ট অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে সিবি পাঠাতে হবে। তোমরা অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল অ্যাড্রেসটা হচ্ছে রুম নাম্বার 308, 3rd ফ্লোর, বায়োটেকনোলজি ব্লক, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবায়োলিজম। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে সিবি কিন্তু পাঠাতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, মানে তোমাদের মধ্যে যারা হাই স্কুল পাশ করে আছো তারা কিন্তু এখানে আবেদন করতেই পারো, সে সমস্ত ক্যান্ডিডেটরা। আর এখানে কিন্তু মেল ফিমেল কোনো আদার্স করে ক্যাটাগরি ভাগ করা নেই। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা হাই স্কুল পাশ করেছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এরকম অপরচুনিটি কিন্তু বারবার আসে না। বহুদিন পর এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা একটু আজকের ভিডিওটা দেখবার পর একটু সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই দুর্মূল্য চাকরির বাজারে, মানে চাকরিহীনতার বাজারে একটা চাকরির আপডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার মাঝে ভিডিওটা পৌঁছে যায় আর প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট যেন এখানে আবেদন করতে পারে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে এইমস বলা হয়, এখানের তরফ থেকেই কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11ই এপ্রিল 2025। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু এক পাতার একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, আর এটা কিন্তু দুটো ভাষায় প্রকাশিত হয়েছে, একটি হচ্ছে ইংলিশে এবং একটি হচ্ছে হিন্দি ভাষায় কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, তারপর যে যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদন করবে। এবার বলে রাখি, এখানে আবেদন করবার জন্য আলাদা করে কিন্তু কোনো আবেদন ফর্ম দেওয়ার নেই। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। শুধুমাত্র নিজের হাতে একটা ঠিকঠাক সিবি বানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি জমা করে দাও, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে, অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে সিবির সাথে। 26শে এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট, তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিস হেল্পার এই পদের জন্য তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের শুধুমাত্র যদি হায়ার স্কুল পাশ করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত সকল মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এখানে তোমাদের কত টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু কোথাও বলা নেই। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে কনসলিডেটেড স্যালারি অ্যাজ পার দ্য ICMR রুল, মানে ICMR রুলস অনুযায়ী একজন ক্যান্ডিডেটকে যত টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হয় এখানেও কিন্তু তোমরা ঠিক ততটুকুই স্যালারি পাবে। আর ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ইন্টারভিউর দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাবে। আর তোমরা যে সিবি অর্থাৎ বায়োডাটাটা তৈরি করবে তার মধ্যে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চালু মোবাইল নাম্বার দেবে। এখানে আবেদন করবার পর থেকেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবে। আর যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে প্রোভাইড করবে, যতদিন না তোমাদের ইন্টারভিউ হয় ততদিন পর্যন্ত কিন্তু তোমরা মোবাইল নাম্বার চেঞ্জ করবে না, কারণ তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান, যাবতীয় আপডেট কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই কিন্তু চালু একটি মোবাইল নাম্বার তোমরা এখানে প্রোভাইড করবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা অবশ্যই এখানে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এই নোটিশটা ডাউনলোড করবার যদি ডাইরেক্ট লিঙ্ক তোমরা পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে PDF লিঙ্ক সেটা কিন্তু তোমাদের প্রত্যেককে প্রোভাইড করে দেবে। এছাড়া আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আমরা তোমাদের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার PDF লিঙ্ক অলরেডি
প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওটা আপলোড হওয়ার 2 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা চাইলে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেও নিজেরা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারো। তাহলে আজকে এই ছিল একটা দুর্দান্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এরপরও যদি তোমাদের কোথাও কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার হয়তো তোমার জেলার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।